কর্তা পক্ষ থেকে পালা ভাগ করে দিয়েছেন, বন্টন করে দিয়েছেন। বাংলাদেশের সুনামধন্য গায়ক ফারুক সাহেবকে দিয়েছেন বেলায়েতের ভাগে, আমি অধম আমাকে দিয়েছেন নবুয়তের ভাগে। বেলায়েত এবং নবুয়ত আমরা পালা নিলেই অনেকে বলি নবুয়তের যুগ চলে গেছে, বেলায়েতের যুগ আছে। আমরা পালা নিলে এই শব্দটা বলি, যদিও বলি এই শব্দটা ভুল, যে নবুয়তের যুগ চলে গেছে বেলায়েতের যুগ আছে। যদি এই শব্দটা কেউ বলি এটা ভুল। কেন ভুল? নবুয়ত থেকেই বেলায়েত আসছে কি, নাকি বেলায়েত থেকে নবুয়ত আসছে? নবুয়ত থেকে বেলায়েত আসছে। আওয়ালেও নবী, আখেরেও নবী, জাহেরেও নবী, বাতনেও নবী, চাইরো যুগে আমার নবী। কমিটিকে ধন্যবাদ দিলাম আজকের এই সুন্দর পালাটির জন্য। সারাটা রাত্র চলে যাব গান গাইতে গাইতে, কিন্তু একবার আমাকে কি আমি প্রশ্ন করছি? সে প্রশ্ন হলো ওই যে রাত্রটা চলে গেল বা রাত্রটা চলে যাচ্ছে, এটা কি জাপান থেকে যাচ্ছে, আমেরিকা থেকে যাচ্ছে, লন্ডন থেকে যাচ্ছে, বাংলাদেশ থেকে যাচ্ছে? না, এই রাত্রটা কোথা থেকে যাচ্ছে? আমার জীবন থেকে যাচ্ছে। আমার হায়াত 100 বছর বা 90 বছর বা 80 বছর বা 70 বছর, কি আল্লাহ একটা হায়াত দিছে না? এই 100 বা 90 বা 80 থেকে এই যে একটা রাত্র চলে যাচ্ছে, কি এই রাত্রটা চলে যাচ্ছে, তো আমরা চেষ্টা করি এই রাত্রটা যেন বিফলে না যায়, এই রাত্রটা যেন আমাদের ইবাদতের মাধ্যমে কাটাইতে পারি, তাইলে আমল নামায় কিছু পাবো। ধন্যবাদ। আরেকটা জিনিস দেখলাম নতুন ফারুক সাহেবের সাথে, দোহারি দাঁড়ায় দোহারি করে। এইটা আবার আমাদের এলাকায় আমি নাই বা দেখি নাই, বাংলাদেশে দেখি নাই। তো যাক হইতে পারে, এক দেশের পাতলা আরেক দেশের কি জানি কয়, যেই দেশের যেই বাও নাও মুরা দিয়া পাতলা বউ। তো ভাই সাহেব আপনার বায়ে বায়ে চলুক, আমি কি কারে, আমার সমস্যা নেই, আমার সমস্যা নেই। বেহালাটা একটু বাড়বে, এই নিচের যন্ত্রগুলো ছোট রাখতে হবে, আমার বায়োলিংটা একটু রাখতে হবে।
ভাইজান বললেন মিউজিক কম। এই মিউজিকটার কারণ কি জানেন? এই মিউজিকটার কারণ হলো একটা, আমার পাশে শিবি যখন গান গায় তার গানের আওয়াজটা দর্শকের কানে লাইগা থাকে। এই মিউজিকটা দেওয়ার মানে হলো ওই শব্দটাকে দূর করা। মানে এই যে আমার পাশে শিল্পী যে গান গাইলো সে গান তার যন্ত্র দর্শকের কানে বাইজা থাকে, পাশের শিল্পী আরেকটা মিউজিক দেয় যে এই শব্দটা দূর হয়ে এই শব্দটা তার কানে প্রবেশ করুক। এটাই অরিজিনাল কথা। এই কারণে কিন্তু মিউজিকটা দেওয়া। ফারুক সাহেব সুন্দর গান গাইছে, সুন্দর তারা বাজিয়েছে, এটা সরাই তুই আগে। ও গয়া পৃথিবীর আগে পয়দা সে যে পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ। শুনে খোদার আজব কাহিনী কত অজ্ঞানী লোক হয়ে যায় জ্ঞানী। শুনে খোদা কত অজ্ঞানী লোক হয়ে যায় জ্ঞানী। নিরাকারে ছিলেন সেই ঘর, নিরাকারে ছিলেন সাইগর 90,000 years একলা ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ। ও এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ। অন্ধকারে চাঁদ উঠিলে অন্ধকারকে ঢেকে রাখে চাঁদের আড়ালে। অন্ধকার রাত্রে চাঁদ উঠিলে অন্ধকারকে ঢেকে রাখে চাঁদের আড়ালে। তেমনি মুহাম্মদকে বানাইয়ে মোহাম্মদকে বানাইলে, মুহাম্মদকে বানাইয়ে নিজে খোদায় লুকাইলা ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ। ও এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ। রোস্ট লাভার বেস্ট ভুল এ কথাটা নয় রে এ ভুল। রোস্ট লাভার এ কথাটা নয় রে ভুল। ভালো সহস্র গুণ বেটার দেন, ও সহস্র গুণ বেটার দেন দিস, সহস্র গুণ বেটার দেন দিস মুহাম্মদ কামলেওয়ালা ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ
রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ এই পৃথিবীর আগে পয়দা এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ দুনিয়াটা এক ক্রিকেট বটে মোহাম্মদ আল্লাহ কি ওয়াস্তে দুনিয়াটা এক ক্রিকেট বটে ওয়ানলি মোহাম্মদ আল্লাহ কি ওয়াস্তে যিনি হবেন রিকমান্ডার যিনি হবেন রিকমান্ডার পার করিবেন ঠেকার বেলা ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ এই পৃথিবীর আগে পয়দা এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ ও হে প্রভু দয়াল মাইটি তোমার বান্দাকে করে দেও খাতি ও হে প্রভু দয়াল মাইটি তোমার বান্দাকে করে দেও খাতি কবি সাত্তার করে এই মিনতি কবি সাতার করে এই মিনতি কবি সাত্তার করে এই মিনতি পার করিও শাসরের বেলা ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ মহাজনী শেষ হলো আমায় পালা দিয়া যায় নবুয়ত আর বেলায়েত বাবা পালা দেয় সবাই প্রফেসর ফারুক সাহেব গাবে বেলায়েত নিয়া আমি অদম পাগল মনিরকে যায় নবুয়ত দিয়া প্রথমবারে দুই এক কথা করব আল্লাপন সবচেয়ে একটি কথা বাবা আমি পাইয়াছি আজকা মনেরই মতন আজকের স্টেজে একটা কথা খুব সুন্দর লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে জানি না যে ভাই স্টেজ পরিচালনা করতেছে আমি নামটা জানি না আলমগীর ভাই আলমগীর আলমগীর ভাই একটি কথা বলছে সে কথাটা আপনারা ফলো করেছেন যার গানও ভাল লাগে সে বসে থাকবেন গান হলো আত্মার খোরাক আর যার ভালো না লাগে আস্তে কইরা যাবেন গিয়া সব স্টেজে এই কথাটা সবাই বলে না আলমগীর সাহেবের কথাটা খুব ভালো লাগছে কারণ গান শিল্পীরা গাইতে পারে না শিল্পীদেরকে গান গাওয়াবেন আপনারা কি যত বড় শিল্পী আনেন না কেন আপনারা যদি গান গাওয়ার সুযোগ না দেন ওর বাবারও ক্ষমতা নেই গান গাওয়া জমাইতে কি পারবো ছোট্ট একটা শিল্পী আনবেন আপনারা সুযোগ করে দিবেন ওই ছোট শিল্পীরাই ভালো গাবে কারণ গান গাওয়ানোর দায়িত্ব হলো আপনাদের উপর পালা বড় সুন্দর এই সুন্দর পালা থেকে আজকের পালা নবুয়ত এবং বেলায়েত আপনারা জানেন নবুয়ত যাকে বলা হয় মোহরে নবুয়ত 312 জন নবী নবুয়ত প্রাপ্ত 312 জন নবী নবুয়ত প্রাপ্ত আমার রাসূল নবুয়ত আসতে আরে এই সিবার ভিতরে পানলে এবরছ বাবা আহা তোমার এই শব্দটা কিন্তু আমার কানে পৌঁছে গেছে বাবা
ভাবের একটা তার থাকে, ওই তারটার মধ্যে যদি একটু লাড়া লাগে তাহলে কিন্তু বাবা ওই জায়গাটায় আর থাকতে পারি না। আর টাঙ্গাইল এলাকার কথা আমি বলে শেষ করতে পারবো না। মোটামুটি ভাবে টাঙ্গাইল এলাকায় যা মুরগির দিকে সেদিকে আল্লাহ অনেক গান গাওয়াইছে, আপনাদের দোয়ায় আল্লাহর মতো অনেক গান গাইছি, কিন্তু মোটামুটি এলাকাটা যে কি চায় একটু বুঝি। কিন্তু এখানে যদি এই পরিবেশ হয় মনে এটা রংপুরে টংপুরে হইব, কারণ ওরা তো গান বুঝে না, রংপুরে খেলে এক বাবা এলো এটা নেই। পালা বড় সুন্দর, নবুয়ত বেলায়েত। আমাকে দিয়েছেন নবুয়ত, আমার ভাইকে দিয়েছেন বেলায়েত। সে বেলায়েত সম্বন্ধে আমার কিছু বিষয় আলাপ করব। রাসূল যখন বিদায় হজ করে বা করেছিলেন, একটা উট দিয়া মঞ্চ তৈরি করলেন। সেই মঞ্চে 5 জন ছিল, এটা আপনারা ভালো করে জানেন। আমার রাসূল, মা ফাতেমা, হযরত আলী, হাসান এবং হুসাইন। সেই বিদায় হজে রাসূল অনেক কথা বলেছেন। অনেক কথার থেকে আমার যেখানে কথাটুকু রাসূল শেষে একটি কথা বলছিল, হে আমার সাহাবীগণ, হে আমার উম্মতগণ, তোমরা জেনে রাখো আজ থেকে আমি যার মাওলা, আলীও তার মাওলা। এই কথাটা রাসূল বলেছিলেন। এই কথার ব্যাখ্যা যে কি আসে এটা আপনারা জ্ঞানী লোক ভালো করে বুঝেন। কথা অনুযায়ী কিন্তু পরবর্তীতে কাজটা হয়েছিল। আমি আর গভীরে যাচ্ছি না, আর গভীরে যাচ্ছি না। কেন কয়েকটা চ্যানেল আছে এখানে, কথা কইতে গেলে মাপ দিয়া কইতে হইব, নাহলে ঐশ্বরের সরকারের মতন আইব। কথা কইতে গেলে মাপ দিয়া কথা কইতে হইব, কথা মাপ থাকতে হইব। আমার প্রশ্ন হলো, বেলায়েতের প্রথম সিঁড়িটাই হযরত আলী, কিন্তু পরবর্তীতে যা হয়েছে সেখানে আমি যাচ্ছি না। গান গায়া জামুগা সারা জীবন কারো কাছে শত্রু হইতে রাজি না, নাকি ভুল কইলাম? তবে যেটা লিখেল এটা বলতেই হবে। তাহলে বেলায়েতের প্রথম সিঁড়ি হযরত আলী। আলীর 2 ভক্ত, হযরত আলীর 2 ভক্ত হযরত আলীর কাছ থেকে বিদায় নিয়ে গেলেন দেশ সফর করতে। কি আমরা দেশ সফর করি না? দেশ সফর করতে গেলেন। তারা সারা দিন হাঁটতে 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 ক্লান্ত হয়ে গেল। বাবা আস্তে আস্তে যাও, কথা খেয়াল করতে হবে। ক্লান্ত হয়ে গেল। এক ভাই আরেক ভাইয়ের কয়, কি এক পীরের ভক্ত হইলে কি হয়, গুরু ভাই না? এক গুরু ভাই আরেক গুরু ভাইয়ের কয়, ভাই রে বড় ক্ষুধা লাগছে, আর তো চলতে পারতাছি না। কো ভাই আমার কাছে 3টা রুটি আছে। তাই কহ? কোথা হোক খাই। তো ভাই আবার বলতেছে, ভাই আমার কাছে 5টা রুটি আছে। কোথা হোক খাই। বসছে। হঠাৎ করে এক অতীত, এখানে সনাতন ধর্মের লোক থাকতে পারে, অতীতকে কিন্তু অতীত রূপে নারায়ণ। এক অতীত আসছে, ভাই তোমরা কি করো? খাইতেছি তো। কো ভাই আমার কাছে তো খাদ্য নাই, আমি বড় ক্ষুধার্ত। তো কইতেছে আসো 3 জনে মিলেই খাই। 3 জনে মিলেই খাইছে। খায়া কিভাবে খাইলো? ওই যে 5 আর 3 কত? 8। এই 8টারে সমান সমান ভাগ করছে, ভাগ করে 3 জনে খাইছে। তো ওই যে অতীত কো ভাই আমি তো রুটি খায়া ঋণের তলে পড়ে গেলাম গা। তে আমার কাছে 8টা দিনার আছে, এই 8টা দিনার ভাই তোমরা ভাগ করে নিয়ে যাও। ঠিক আছে। ওই লোক গেছে গিয়া অনেক দিনার ভাগ করে, ভাই তোর রুটি কয়টা? কয় 3টা। কয় তোর রুটি? কয় 5টা। কয় এই ধর তুই 3টা দিনার। কেন? আমার রুটি 5টা না, আমি 5টা নিলাম। কয় না, উনি তো বলছে সমান সমান করে নিতে। সমান করে নিলে কয়টা হইব? 4টা করে। মানে হ্যাঁ কইতেছে আমার রুটি তো 5টা, তাহলে আমি পাবো 5টা, তোমার রুটি হলো 3টা, তুমি পাইবা 3টা। 2 জনের লাগছে ঝগড়া। রাখো। এই দিনার নিয়ে গেছে হযরত আলীর কাছে। হুজুর আপনি একটা সূক্ষ্ম বিচার কইরা দেন। কই কি? আমার রুটি হলো 5টা, রুটি হলো 3টা, তাই আমার 3টা দিনার দিছি।
আর আমি 5টা নিছি। দিনার গিলা কো হুজুর আমার কাছে দাও, ছোট বাজাও। 5টা 5 আর 3 8টা দিনারই হযরত আলী হাতে নিলেন। নিয়ে কয় তোমার রুটি কয়টা? 5টা। এই ধরো তুমি 7টা দিনার। তোমার রুটি কয়টা? 3টা। কই ধরো তোমার 1টা দিনার। হ্যাঁ, মনে মনে আগেরটাই তো ভালো আসছিল। হুজুর এটা কি বিচারটা করলেন আপনি? এটা আমি আধ্যাত্মিক বিচারটা করলাম এবং আমি এটা বেলায়েতের বিচার করলাম। আমার কাছে জানার দরকার এইটা কিভাবে হিসাবটা মিলাইলে বেলায়েতের বিচারটা। আস্তে 2 নাম্বার আমার আরেকটি প্রশ্ন থাকবে। হযরত আলী কয় নাম্বার খলিফা? আপনারা বলেন। হযরত আলী কয় নাম্বার? 4 নাম্বার। 1 নাম্বার হইল হযরত আবু বকর সিদ্দিক। আমি অন্যটা বাদ দিলাম। হযরত আলী গণনায় আসছে 4 নাম্বার। যখনই এই খেলাফত নিয়ে বেলায়েত নিয়ে বাড়াবাড়ি হয়, মারামারি হয়, কাটাকাটি হয়, ইতিহাসে অনেক কিছু হয়। একটা গ্রুপ এসে হযরত আলীর একটা লোক উঠায় নিয়ে গেলেন। হযরত আলী কি বাবা বেলায়েতের প্রথম সিঁড়ি না? একটা গ্রুপ আইসা তাকে উঠায় নিলেন, গিয়া উঠায় নিয়া তারা জবাই করলেন। জবাই করে এই মাথাটা মেয়েরা যে বাত পাক করে চুলায় কয়টা ইটা থাকে? 3টা। কেন আপনাদের এলাকায় কি বলে আমি জানি না। ওই যে যেটার মধ্যে পাতিলটা বসা থাকে কয়টা? 3টা। আচ্ছা যাই হোক, মানে আমরা যাকে 3টা ইটার মতো উঁচা জায়গা থাকে। ওই মাথাটা দিলেন এক পাশে, আর 2 পাশে দিলেন 2টা পাথর। মাথাটা এক পাশে আর 2 পাশে দিলেন 2টা পাথর। কয়টা হইলো? 3টা। তার মধ্যে বসাইছে পাতিল, তার মধ্যে পাক করছে তবারক, আর ওই তবারক তারা খাইছে। আমার খালি জানার দরকার হযরত আলীর ভক্তরে নিয়া এই যে জবাই করে মাথাটা দিয়া তবারক পাক করলো, ওই দলটা কোন দল এবং ওই ব্যক্তিটার নাম কি? আমার এখন একটি গান আসবে, সে গানটা হলো, বাবা চাটা আস্তে আস্তে বসে বসে করেন, কারণ আমি কমসে কম বেয়াদবি মাফ করবেন, স্টেজ বুঝা গান গাই, স্টেজ বুঝা গান গাই, চেষ্টা করি আর কি। তার মধ্যে তো ভুল হইতেই পারে, কেন আমি ভুলের ঊর্ধ্বে না। আমার বড় ভাই পাগল বাচ্চু সাহেব মারা গেছে, জানেন না? মাটি দিতে পারি নাই। আমার বাবা মারা গেছে, মাটি দিতে পারি নাই। আমার মা মারা গেছে, মাটি দিতে পারিনি। বাচ্চুবের ছোট মেয়েটি আমার বড়, এই কিছুদিন আগে সেও মারা গেছে, আমি মাটি দিতে পারিনি। আমার স্ত্রী যে অর্ধাঙ্গিনী, সেও মারা গেল, তাকেও মাটি দিতে পারিনি। বলতে পারেন মনের ভাই মাটি দিতে পারেন নাই কি? আপনি বাড়িতে ছিলেন না? প্রত্যেকটা মরার সময় বাড়িতে ছিলাম, প্রত্যেকটা মরার সময় আমি বাড়িতে ছিলাম, দিতে পারি নাই। আমি পাগল মনির যদি মইরা যায় আমারে, আপনারাও মাটি দিতে পারবেন না, আপনারাও পারবেন না। আপনার বাবা মারা গেছে, আপনার ভাই মারা গেছে বা মারা যাবে, আপনারা মাটি দিতে পারবেন না। সেখানে আমার একটি গান, আমাকে মাটি দেওয়ার ক্ষমতা কারো নাই, তোরি কারবার
আমাকে মাটি দেওয়ার ক্ষমতা কারণ তরিকার ভাই আরে উপর তলায় থাকি আমি, উপর তলায় ঘর, উপর তলায় আসা যাওয়া, উপর তলায় উপর তলায় থাকি আমি, উপর তলায় ঘর, উপর তলায় আসা যাওয়া, উপর তলায় অনেকে কইতে পারেন মনির ভাই আপনার বাড়ি তো 4-5 তলা, এটার কথা কইতেছেন না, আমার দেহটাই কয়েকটা তালা। কি আমার এই দেহটা কয়েকটা তালা, কথা কি বলি খারাপ লাগে? উপর তলায় থাকি আমি, উপর তলায় ঘর, উপর তলায় আমার আসা যাওয়া, উপর তলায় মোর। এই দুমটা কি 12 আঙ্গুল বাইরে আর 12 আঙ্গুল নাকি? সে শ্বাস প্রশ্বাসের কথাই বলো, যেখানেই আসা যাওয়া তার। আরে উপর তলায় থাকি আমি, উপর তলায় ঘর, উপর তলায় আসা যাওয়া, উপর তলায় মোর। আরে নিচ তলায় কামরূপ কামেখা, নিচ তলায় কামরূপ কামেখা, যাইতে নাহি চাই তরিকার ভাই, মাটি দেওয়ার ক্ষমতা কারো নাই। মাটি দেওয়ার ক্ষমতা কারো নাই, তরিকার ভাই, মাটি দেওয়ার ক্ষমতা কারো নাই, মাটি দেওয়ার ক্ষমতা কারো নাই, তরিকার ভাই, মাটি দেওয়ার ক্ষমতা কারো নাই। তরিকার ভাই বার আমার আসা যাওয়া, দিবারাত্রি চলি আমি নাই কো খাওয়া দাওয়া। 21,600 বার আমার আসা যাওয়া, দিবারাত্রি চলি আমি নাই কো খাওয়া দাওয়া। গান গাইতেছি, দিনে যে ঘুমামু, আরাম করুম, আবার 3টা-4টা সময় উঠে আবার গানে যাবো। কারণ কোন জায়গায় গান, সে সময়টা দেখে আমার ঘর থেকে বাড়াইতে হবে। ঘুমাইলাম, গান গাইলাম, আপনারা গান শুনলেন, গিয়ে ঘুমাইবেন। এই যে 21,600 বার আসে, সে কি ঘুমাইতেছে? সে কি বিশ্রাম করতেছে? কি তার কি বিশ্রাম আছে? চলতি আছে। এখানে কবি বলে কি, তরিকার ভাই 21,600 বার আমার আসা যাওয়া, দিবারাত্রি চলি আমি নাই কো খাওয়া দাওয়া। আরে দুম সাধনায় তোমায় পাওয়া, দুম সাধনায় তোমায় পাওয়া, তোমায় নিয়ে উড়তে যাই তরিকার ভাই, মাটি দেওয়ার ক্ষমতা কারো নাই। মাটি দেওয়ার ক্ষমতা কারো নাই, তরিকার ভাই, মাটি দেওয়ার ক্ষমতা কারো নাই, মাটি দেওয়ার ক্ষমতা কারো নাই, তরিকার ভাই, মাটি দেওয়ার ক্ষমতা কারো নাই। দম সাধনায় তোমাকে পাওয়া, তোমায় নিয়ে উড়তে যাই। পৃথিবী থেকে একটা মানুষ যখন বিদায় হয়ে যায়, আজরাইল তার রুহুটা নিয়ে ছুটতে থাকবে। যাবে কোথায়? প্রথম আসমানে। এটা আমি বলি না, হাদিস বলে। প্রথম আসমানে যাবে, অন্যান্য ফেরেশতারা আজরাইলকে গ্রাহকরা ধরবে। আপনি কার রুহু নিয়ে আসছেন? মনিরের, মানে আমার দিয়েই বলি, মনিরের রুহুটা নিয়ে আসছি। আপনি আর উপরে যাবেন না, কারণ এই আত্মা থেকে, রুহু থেকে দুর্গন্ধ আসতেছে। আর উপরে যাবেন না, আপনি নিচে যান। 7 জমিনের নিচে একটি স্থান, যার নাম হলো কি? সিজ্জিন। 7 জমিনের নিচে, ওখানে নিয়ে আমার আত্মাটা বা রুহুটা রাখবে। আরেকটা রুহ নিয়ে যখন যাবে, আবার অন্যান্য ফেরেশতারা গ্রাহকরা ধরবে। আপনি কার রুহ নিয়ে আসছেন? মনিরের রুহ। এই রুহের মধ্যে এত সুগন্ধ, এত সেন্ট, বেহেশতের মতো এই আত্মাটার গন্ধ। আপনি তাড়াতাড়ি উপরে যান। আজরাইল উপরে যাবে। 7 আসমানের উপর একটি ভাণ্ড, যার নাম হলো ইল্লিন। ওখানে চলে যাবে। কি বাগ হইল না আত্মাটা?
ভালো এবং মন্দ। তাহলে আমরা পৃথিবী থেকে যদি সে কাজ না করে যাইতে পারি তাহলে আমরা যাবো কই? কি বাবা, এই কাজ কোন সময় করতে হবে? মইরা গিয়া করবো? মরার পরে কোন আবাদত নাই। অনেক ফকির দরবেশ ওলিরা থাকতে পারেন, আমি পাগল মনির বলি হাদিস থেকে মরার পরে কোন আবাদত নাই। আপনার যতক্ষণ ভিতরে প্রাণ থাকে ততক্ষণ আপনি আবাদত করেন। বিদায় হাদিসে আসছে তুমি দাঁড়াইতে না পারো, শুয়া শুয়াও তুমি কি শুয়া না পারো, আঙ্গুলের ইশারাই হলো যতক্ষণ প্রাণ থাকে ততক্ষণ তুমি দয়ালকে স্মরণ করো। তরিকার ভাই ভাই 21,600 বার আমার আসা যাওয়া, দিবারাত্রি চলি আমি নাই কো খাওয়া দাওয়া। আরে তুম সাধনায় তোমায় পাওয়া, তুম সাধনায় তোমায় পাওয়া, তোমায় নিয়ে উড়তে যাই তরিকার ভাই। মাটি দেওয়ার ক্ষমতা কার নাই, মাটি দেওয়ার ক্ষমতা কার নাই, তরিকার ভাই। মাটি দেওয়ার ক্ষমতা কার নাই, মাটি দেওয়ার ক্ষমতা কার নাই, তরিকার ভাই। মাটি দেওয়ার ক্ষমতা কার নাই, তরিকার ভাই। আমার যত হাড় মাংস চামড়া পশম যত সুযত্নে রাইখো তোমরা আমার ভক্ত যত। আমার যত হাড় মাংস চামড়া পশম যত সুযত্নে রাইখো তোমরা আমার ভক্ত যত। এবার পাগল মনির চিরবিদায়, চিরবিদায় রাখ তরিকার ভাই। আমার যত হাড় মাংস চামড়া পশম যত সুযত্নে রাইখো তোমরা আমার ভক্ত। ওই যে বলছি মাটি দেওয়ার ক্ষমতা নাই বাবা। কারো ভাই, কারো বোন, কারো বন্ধু 6 মাস 9 মাস 1 বছর বিছনা পুরো থাকে না, থাকেনি? কি মাটি দেয়? কি মাটি দিতে পারে? দেয় না। মাটি দেয় কখন? এই মনিরটা যখন, এই মনির রেগু মাটি দিতে পারছে, সে তো মাটির উপর থেকে বিদায়। কি সে মাটির উপর থেকেই বিদায়। তাহলে মাটি দিলেন কারে? এই যে আগুন পানি বাতাস মাটি যে খাসাডারে। আর এখানে কি বলা হইছে? তরিকার ভাই আমার যত হাড় মাংস চামড়া পশম যত যত্নে রাইখো তোমরা আমার ভক্ত যত। পাগল মনির চিরবিদায়, পাগল মনির চিরবিদায়। মাটির দেহ রাইখা যাই তরিকার ভাই। মাটি দেওয়ার ক্ষমতা কার নাই, মাটি দেওয়ার ক্ষমতা কার নাই, তরিকার ভাই। মাটি দেওয়ার ক্ষমতা কার নাই, মাটি দেওয়ার ক্ষমতা কার নাই, তরিকার ভাই। মাটি দেওয়ার ক্ষমতা কার নাই। এবার পাগল মনির চিরবিদায়, পাগল মনির চিরবিদায়। মাটির দেহ রাইখা যাই তরিকার ভাই। মাটি দেওয়ার ক্ষমতা কারণ নাই আমায়, মাটি দেওয়ার ক্ষমতা কারণ নাই তরিকার ভাই। মাটি দেওয়ার ক্ষমতা কারণ নাই আমায়, মাটি দেওয়ার ক্ষমতা কারণ নাই তরিকার ভাই। আমায় মাটি দেওয়ার ক্ষমতা কারণ নাই।